الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
মোহাব্বতর হইতে বড় বহু মানুষের মাতেই নাই লোহার কথা মানুষ যদি মাত না কার মাত তো কিশোর মাখা ধুনিয়া করে মোহাব্বতর হইতে প্রেমর হইতে এই যে দুরুদ পড়িয়েছে কোনো স্টাইলের শপথ নহয় বাবা মোহাব্বতর হইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله अल्लाह पाकर लाख लाख शुक्र है एहसान और करम है कि अल्लाह रब्बुल इज्जत वल जलाल আমলক এই প্যান্ডেলর জি প্যান্ডেলর
জি মজলিসৰ যিখন অনুষ্ঠানৰ ওয়াদা মাগফিরাতুর ওয়াদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কৰিছে কক সুবহানাল্লাহ এনেকুৱা এখন মজলিসত এনেকুৱা এখন অনুষ্ঠানত আমি বহি আছো যি জাগাত বহিলে আল্লাহ মানুহৰ সগীরা গুনাহবোৰ মাফ কৰি দিয়ে কক সুবহানাল্লাহ ভাগ্যবান হয় कि अल्लाह रब्बुल इज्जत वल जलाले आमालको सुस्थ शरीर हईते सही सलामतर हईते अल्लाह कोनो बीमार आजार निदिया कोई जे अल्लाह बर्तमान ए अल्लाही पेंडेलत अल्लाही आदालतत अल्लाही जलसात जे अल्लाह कुरान और हादिसर कथा शुनार कारणे जे अल्लाह आमालকক এই মুহূর্তত বহাই রাখিছে শুকরিয়া তান সবে কক আলহামদুলিল্লাহ তো যা হোক কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালুর এই যে আমি বান্দা হয় আর যে পর্দার আড়ালত মা ভনী থাকা যে জায়গাতে ব্যবস্থা করা হয়েছে সবকে কইছো যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আমালকো বড় মায়া ও মহব্বতর দ্বারায় প্রেমর দ্বারায় বনাই এই দুনিয়ার বুকত পঠাইছে আমি 3 নম্বর মাখলুকত আছিল সবত করে প্রথম মাখলুক আল্লাহ কাক বানাইছে ফেরেশতা তার পিছত জিন লাস্টত আল্লাহ তোমাক অর্থাৎ ইনসান জাত মানব জাতক পয়দা করাইছে কক সুবহানাল্লাহ এই মানব জাতক পয়দা করার আগত কিছুমান ডিসকাস হয়েছিল প্রশ্ন হয়েছিল ফেরেশতা সকলে কৰিছিল যা হোক এবারে লম্বা কথা প্রশ্ন কৰিছিলে যে আপনি আমি তো আসুয়ে আপনার ওচৰত আমি ইবাদতৰ কাৰণে যথেষ্ট এই ইনসানক বনোৱাৰ পিছত এইবোৰ ইনসান জমিনত যায় কাইজা ইত্যাদি মার পিট কাটাকাটি করিব তো আল্লাহ কি কইছে এই ফেরেশতা মই জি জানো তোমালোকে না জানা যা হোক তো আমালোকক আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বনাই আশরাফুল মাখলুকাত বনাই এই দুনিয়ার বুকত পঠাইছে আর পঠাই সিরিফ আশরাফুল মাখলুকাতৰ ভিতৰত আকৌ বাছি আমাক আৰু মানৱৰ ভিতৰত শ্ৰেষ্ঠ বনাইছে অৰ্থাৎ ঈমানৱালা বনাই কক সুবহানাল্লাহ দুনিয়াৰ বুকত সবতকৈ শ্ৰেষ্ঠ বস্তু কি ইনসান জাতক আল্লাহ বড় খুবসুরত ধুনিয়াকৈ দুনিয়াত বনাই আল্লাহ বনাই এই দুনিয়াত পঠাইছে সব ইনসান জাতকে লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতক মানব জাতিক আল্লাহ সুন্দর ধুনিয়া খুবসুরত বনাইছে আর আমি বড় ভাগ্যবান হয় খুশনসিব হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে তার এই ইনসানের মাঝতে আপো আমার কি বনাইছে ঈমানওয়ালা মুসলমান বনাইছে জি ইসলামক আল্লাহ নিজেই পছন্দ করেছে জি ধর্ম আল্লাহ নিজেই পছন্দ করেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহ পছন্দ করা ধর্ম কি হয় ইসলাম ধর্ম হয় আমি এই ইসলামর তুমি মই নাগরিক হয় স্টুডেন্ট হয় ছাত্র ছাত্রী হয় তো তোমার মোর জিন্দেগি তোমার মোর আখলাক সমস্ত এই ইসলাম এই ধর্ম কুরআন ও হাদিস মোতাবিক তোমার মোর জিন্দেগি হবা লাগিব এতিয়া আমি জলসা নিজেও কৰি আছো সব জায়গাত দেখি আছো পাতি আছে মানুহে পাতি আছে বক্তাই বয়ান কৰি আছে কিন্তু সেই জলসাৰ মাধ্যমে जितु फायदा जितु रूहानी जी माहौल होबा লাগিছিল কিন্তু হে দেখা না যায় কারণ কোন সব জায়গা হার মহল্লা মহল্লা জলসা আরম্ভ হয়ে গেছে সব জায়গাতে জলসা হয়ে গেছে কিন্তু জলসার পাতার উদ্দেশ্য কি তার মকসদ কি তার উদ্দেশ্য কি টার্গেট কি
যাতে এই জলসার মাধ্যমে এই জলসার খাতিরে যাতে নিজর নিজর গাঁৱৰ যিমান শরিয়াত কুরআন ও হাদিস বিরোধী দেয়া কাম আছে সেইবোৰ যাতে দূর হয়ে যায়, সেইবোৰ কাম যাতে আমার জিন্দগির পৰা উলাই যায়, যার কারণে এই জলসা আয়োজন করা হয়, হয় না নহয় ভাই? কিন্তু আপুনি মই সবে আমি সবে মিলি জলসা সবে শুনে, কোনো বক্তাসকলে বয়ান করে, পাব্লিকসকলে শুনে, কিন্তু জলসা পাতার পিছত আমি ফায়দাবোৰ দেখা নাপাওঁ। ভাং খোৱাই ভাং খাই আছে, মদ খাৱাই মদ খাই আছে, ডিজে বাজাই ডিজে বাজে আছে, গান বাজানাই গান বাজে আছে। কিন্তু যিটো জলসাৰ টাৰ্গেট আছিল, মকসদ আছিল, সেই মকসদটোত আমি পৌঁছিব পৰা নাই, যাব পৰা নাই। কাৰণ কি? কাৰণ এটাই, আপুনি মই চবেই জানো। সেই কাৰণটো হ'ল মই বক্তা মানুহ, মই ইমাম মানুহ, মই মৌলানা মানুহ, মই কৈ ফেলে গুচি যাম। কিন্তু এই কথাখিনিৰ ওপৰত আপুনি মই একত্ৰ হৈ 100ৰ ভিতৰত বৰ বেছি 100ত 20% হে লেতেৰা কামত লিপ্ত হৈ থাকে, অৰ্থাৎ নিচা জাতীয় লাইনত। 20% মানুহ নিচা জাতি লাইনত কি হয়, লিপ্ত হয়। 80% সেই লাইনত নাথাকে, হয় না নহয় ভাই? 80% আর 20% 80% বলে পারবো নাকি? তার পিঠি বহন হব 20%। কিন্তু আপনি মই টার্গেট লব লাগবে। কি টার্গেট লব লাগবে? এই জলসার মাধ্যমে আপনি মই সিদ্ধান্ত কৰিব লাগিব, একশন লব লাগিব। এই যে জলসা পাতিছো, কিন্তু জলসার পিছত ফিরতি নাই, কোনোবাই মদ খাই আছে, কোনোবা ভাং টেবলেট বাবা ইত্যাদি বিভিন্ন ধরনের। তো আমি আগত কথা কৈছো, তার আগত মই এই দুই এষাৰ কথা কৈ লওঁ, তেতিয়া আপোনাৰ মোৰ গাঁৱত ফায়দা দেখা পায়। এই 80% মানুহ, 80% মানুহ কিন্তু মিলি একত্ৰ হৈ এখন কমিটি বনাব লাগিব। যেনেকে এখন জলসাৰ আয়োজন কৰি নিশ্চয় কমিটি বনাইছে, কবৰস্থানৰ কমিটি আছে, মছজিদৰ কমিটি আছে, মাদ্ৰাছাৰ কমিটি আছে, আছে না নাই ভাই? কিন্তু আমাৰ গাঁৱত এনেকুৱা কুরআন ও হাদিসৰ যে বিশাল কাম হৈ আছে, তার উপর কোনো অ্যাকশন লওয়া বা তার উপর কোনো ডিসকাস করা বা আলোচনা করা, বিবেচনা করার কোনো আহান আমার কমিটি নাই। বিনা কমিটি নহতে, বিনা মানুহৰ একত্ৰ নহতে কোনো কাকো উংলি দেখাব নোৱাৰে মিছা কথা। কারণ দয়াল নবীও যদিও মেহনত কৰিছে, কিন্তু লাশ অবস্থাত মেহনত কৰি কৰি তেখেতৰ জনসংখ্যা 2,24,000 কোনো বেশ আম্বিয়া বনাই গেছে। সুবহানাল্লাহ। আনেতা রিওয়ায়াত 1,24,000, আনেতা রিওয়ায়াত 2,24,000 কোনো বেশ আম্বিয়া একত্ৰ কৰি লৈ দিনৰ ওপৰত মেহনত কৰিছে, তেতিয়াই হি পাৱাৰ আহিছে। অকলে এজন মানুহে মেহনত কৰি ঢুকি নাপায় মিছা কথা। তো আপুনি মই শৰ্টকাট ভাগত মই কৈছো, আপুনি মই এটা টাৰ্গেট কৰিব লাগিব কি যি আমাৰ এই অঞ্চলত লোহাৰ কাঠাৰ গাঁও যিমান মদখুৰ বা বাবা টেবলেট নিচা দেনে যত যি আছে, এই বস্তু যোনে খাব কিন্তু আগে কমিটি বনাই ল'ব লাগিব। আপোনালোকৰ 80% বা 90% মিলি, বৰ বেছি 10-5% হে খায়, কিন্তু চবে নাখায়। সেই মানুহ কিন্তু আপুনি মই মিলি জুলি এখন কমিটি গঠন কৰি ফেলে, তো আপুনি কি কৰিব লাগিব কি যা এই জায়গাত যি যাকে নহওক কোনোবাই যদি বাবা টেবলেট এইবিলাক নিচা জাতীয় মদ ইত্যাদি খোৱা দেখে, দুইজন গাৱাহী উপস্থিত যদি থাকে, দুইজন গাৱাহৰ মাধ্যমে, সাক্ষীৰ মাধ্যমে সেইজন ব্যক্তিক আপুনি 50,000 টকা ফাইন কৰিব আৰু চেন্ডেলৰ মালা দি ফেলে গোটা গাঁৱল না। বেয়া কৈছো ভাই, শরীয়তৰ কাম। আপুনি মই সব ইমানদার ভাই, আপুনি মই সব মমিনওয়ালা ভাই। মই আপনাই জান্নাতুত নাযাও না বাবা, সবরে জান্নাতুত যাওয়া আশা। সবরে তিনিটা প্রশ্ন, সবরে সমান প্রশ্ন তিনিটাই হব। কারণ মোর মৌলানা মুফতি মুহাদ্দিসের কিবা এক্সট্রা প্রশ্ন হল মিছা কথা। আল্লাহর দরবার হে কবরত তোমার মোর সবরে এ টু জেড ইনসান জাতর সবরে তিনিটাই প্রশ্ন হই, যেমন তার ফাতাওয়ারা বুঝুগে না। তো যেতিয়া প্রশ্ন এক, জান্নাত এক, রসুল এক, কুরআন এক, তেনেহলে আমার বিভিন্ন ধরনের তার দখাদখি করিবা, নারাজগি হওয়ার কোনো প্রশ্ন নাই। তো আমি একত্র হয়ে গেলে এই কমিটি গান বনায়
আমি কি সিদ্ধান্ত লৈ একশন ল'বা লাগিব এই কাগজখন পুৰা কৌটোৰ মাধ্যমে বনাই ই আমাৰ এই অঞ্চলত জীৱৰ নিচাহত লিপ্ত হ'ব আৰু যদি দুইজন সাক্ষী পাওঁ তেনেহ'লে তাক 50,000 টকা ফাইন আৰু লগতে চেণ্ডেলৰ মালা দি গোটেই গাঁও আলা যাব তেতিয়াহ'লে তোমাৰ মোৰ গাঁও শুধৰাটো আৰু ভাল হোৱাটো বহুত সহজ হৈ যাব হ'ব না নহয় ভাই কিন্তু আপোনালোকৰ কেনে লাগিছে মই নাজানো কথা কিন্তু আপোনালোকৰ হজাম হৈছে না হোৱা নাই মই নাজানো মইতো দুশ্মনী ৰাখি কোৱা নাই সতৰ্ক হৈ যাব চেফটি হৈ যাব ভয় লাগি যাব 50,000 টকা 500 টকা খাবার ভাই টেনশন আহি যায় তো যাও 3 নম্বৰ য'ত এই মহল্লাত মুছলমান যেহেতু মুছলমান মহল্লা হয় য'ত বিয়াৰ নামত য'ত ডিজে বাজিব য'ত নাচ গান হ'ব য'ত ল'ৰা ছোৱালী মিলি য'ত নিজৰ ভাগি যুগি মিলি অৰ্থাৎ যিখন বিয়াত অৰ্থাৎ ডিজে বাজাব সেইটোৰ আপুনি প্ৰস্তাৱ লওক যি ঘৰতে ডিজে বাজাব সেই ঘৰৰ মুৰব্বী 50,000 টকা ফাইন দিব লাগিব আপোনালোকে সিদ্ধান্ত ল'ব লাগিব দিনৰ খাতিৰত যদিহে আল্লাহ ভাল পায় যদিহে ৰাসূলৰ ওপৰত মহাব্বত যদিহে কোৰআন আৰু হাদিস যদিহে মানিছে তেতিয়াহে আপুনি মই পাৰিম কিন্তু এতিয়া কোনো ডাঙৰ সৰু চাই লাভ নাই য'ত শৰীয়ত তাতে সব মাতবৰী হে তাতে সব দাদাগিৰি অফিচাৰগিৰি সব হে ক'ব লাগে কাৰণ ইছলাম য'ত ইছলামৰ আগত কাৰো পাৱাৰ নচলে কাৰো মনসাহী জিন্দগী ইছলামৰ আগত নচলে চলিব লগা হ'লে ইছলামৰ আগত আগে আহি তুমি চালেণ্ডাৰ হ'ব লাগিব তাৰ পিছত তুমি তোমাৰ কথা শুনা যাব বা তোমাৰ কথা মানা যাব কিন্তু চালেণ্ডাৰ নোহোৱাৰ আগত তোমাৰ মোৰ কথা গ্ৰহণযোগ্য কৰা নহয় তো যা হোক তুমি মই এই বস্তুটো আৰু লগতে 50,000 আৰু সেই ডিজে য'ত বাজাব তাতে সেই ইলাকাৰ ইমামো সেই 80% 90% মিলি সেই ঘৰত দুৱা বা নিকাহৰ কাৰণে আপনি বন্ধ কৰি দিয়ক আপলাই বেচেরা ইমামে কেমন পাত্তা পাবে আমার কথা কেন এসে আমি তো জাহান্নামত যাম জানে হুজুরকে লৈ যাই কিয় দরকার লাগছে হুজুরক আপলাই জান্নাতত যাবা দি হয় না কারণ আমি বয়ানত কৈ আছো আমি মসজিদত কওঁ এইবিলাক গান হারাম ডিজে হারাম আৰু যাই পেলাই আমি লম্বাকে সেই ডিজে বাজা শাদিত যাই পেলাই বিয়াত যাই আমি লম্বা লম্বা দোয়া কৰিছো আমি মুনাফিক নহল একফালে বলো মানা হারাম হয় আৰু এটা চাইডে সেই ডিজে বাজা পেন্ডেলত যায় সেই বিয়া জি বিয়াত নাচ গান য'ত ল'ৰা ছোৱালী মা বাবা একত্ৰ হয় বুঢ়াই ঠাৰাই চব নাচা আৰম্ভ কৰি দিয়ে সেই জায়গা যেতিয়া মই ফেটা পৰা মল্লাই যাই দোয়া কৰি যে মই মুনাফিক হলো না নাই আৰু মুনাফিকৰ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার কি মুনাফিক কা জায়গা মুনাফিকৰ স্থান জাহান্নামের সবচেয়ে একদম নিকৃষ্ট যত একদম তলত তার জায়গা হয় যাতে আমি মুনাফিকাতৰ পাই যাতে আমি সবে বাসি শরীয়তের ক্ষেত্ৰত কমসে কম ভাই তাহাজ্জুদ পড়িবা নৰা নাই নফল পড়িবা নৰা নাই আওয়াবিন পড়িবা নৰা নাই শাস্ত্র নামাজ পড়িবা নৰা নাই কিন্তু যত গুনাহ কর্ম দেখিছা তারপরে তুমি ওয়ান নাহি আনিল মুনকারের উপৰত কারণ নাহি আনিল মুনকার हर उम्मत मुस्लिमार पर वाजिब फर्ज है तुम जहां कहीं भी बुराई देखो तुम जहां कहीं भी गलत देखो तो उसको अगर तुम्हारे हाथ में अगर पावर है ताकत है शक्ति जरिया से তুমি হাতর দ্বারাই বন্ধ করা অর্থাৎ লাঠি বন্ধ করা अगर तुम्हारे हाथ में ताकत नहीं तुम्हार मोर हाथत যদি ताकत নাই শক্তি নাই তেনেহলে তোমার জুবান অর্থাৎ জিভার দ্বারাই ওয়ার দ্বারাই তুমি বন্ধ করা কই বন্ধ করা আর যদি তুমি কই বন্ধ কৰিব নোৱাৰা তেনেহলে তুমি কি কৰা তাক এই অনুষ্ঠান খানৰ যি অনুষ্ঠানত আল্লাহ আর রাসূল নারাজ হয় কোরআন ও হাদিসের বিপরীত কর্ম চলি আছে সেই কর্মটোৰ পৰাই সেই অনুষ্ঠান খানৰ পৰা আপুনি কি কৰক ঘিন কৰি নফরত কৰি দূৰত থাকক এইটো ইমানৰ লাস্ট দরজা ইমানৰ একদম লাস্ট দরজা এটা আমার ইমানৰ লাস্ট দরজাটো ফার্স্টটো দূৰৰ দুই নম্বৰটো দূৰৰ কথা ঘিন কৰাটো দূৰৰ বৰঞ্চ আমি তাতে যাই একদম মাতবৰ হৈ গলে বহি থাকি এই মাজতে কইনা দিতাতে এই বিয়া খান কি বুঢ়া এটা নাচবা দিছে তাতে আকৌ লম্বা লাফৰা গৈছে তো যা হয় এই উকিলৰ কাৰণে তো
তো যা হোক আপুনি মই এই সিদ্ধান্তবোৰ অকল ইমাম বা বক্তাজনে বলে নৰে বক্তাজনক মাতিছে ৰঙিয়াৰ পৰা বা কাবাক কলৰ পৰা মাতিছে এই কথাখিনি বেচৰা কৈ যাব কিন্তু আপুনি মই এটা হয় এক আৰু নেক হয় এই বস্তুখিনিৰ ওপৰত একশন ললেহে তোমাৰ মোৰ গাঁও বিলকুল একদম কি শান্তি হৈ যাব আৰু শৰীয়ত মোতাবিক চলিব আৰু আমাক চৰকাৰে এইবোৰ মানা কৰা নাই বাবা আমি চৰকাৰক এনে দব দিছো সরকারি কি মানা করছি না নামাজ পড়িব মানা করেছি না আমাক পুরো বিয়াত ডিজে বাজে ফেলে নাচতে দিছি না কি করছি সব তো আমি মিশামিশি দখমাকা দি ফেলে আমি কি দখ দি ফেলে আমি ভালো হয়েছি এইখানে বাবা এইবিলাক কাম করিলে আপনার কি বলি আপনার মহল্লাক দেখি আর অন্য মহল্লাও অন্য গাঁও আপনার স্বভাব ইলিম শিকিব কি লোহার কাটা গাঁও কি সিস্টেম হয়ে আছে তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ বেয়া পাওয়া না ভাই না বেয়া পাইছে তো যা হোক মোর কোৱাৰ উদ্দেশ্য এইখিনি কথা কৈছো এইখিনি কথা যদি আমল কৰো তেনেহলে হাল জলসাৰ আপুনি সেই নুৰানিয়াত সেই ৰুহানিয়াত আপুনি দেখিবা মুস্ত হেদায়েতৰ মানুহ হেদায়েতৰ লাইনত অটোমেটিক আহি থাকিব এতিয়া আমাৰ দিনৰ কামত যদিও আমি জড়িত হৈ আছো যদিও আমি আল্লাহৰ কামত জড়িত হৈ আছো যদিও আমি নামাজি হৈ আছো এজন নামাজিক দেখিব নোৱাৰে এজন তবলিগী সাথীক দেখিব নোৱাৰে এজন খানকাহৰ জিকিৰ কৰনেৱালা ভাই এজন জাকিৰক দেখিব নোৱাৰে সেইবোৰ নফৰত হিংসা আমাৰ ভিতৰত ভৰি গৈছে যাৰ কাৰণে আজি আমি দিনৰ মেহনত কৰিতো আছো এটা কোনো সন্দেহ নাই কিন্তু সেই দিনৰ মেহতাৰ উপায় যিটো নুৰানি যিটো ৰুহানি যিটো হেদায়েতৰ ৰাস্তা আমি দেখিব লাগিছিল আমি দেখা নাই কাৰণ আমি নিজেই যাত্ৰা কৰিছো এই কারণে যাতে বাবা আমি সবে যাতে এক আর নেক হয় আমি সমস্ত দিনই মেহনত করব যাতে জুনে জি লাইনত লাগি আছে সবকে আমি কুরআন হাদিস মোতাবিক যদি সেই লাইনটো সহি হয় তাহলে আমি কি করি সেইবোৰ কামত মেহনত করি সবকে আগবঢ়াই লৈ যাম ইনশাআল্লাহ তো যা হোক আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলাই পাঠাইছে কবু সুবহানাল্লাহ তোমার আমার আল্লাহ জেনে কই গতে কায়নাতর গতে বিশ্বর তোমার আমার খোদা মালিক ও খালিক আল্লাহ রব্বুল আলামিন হয় গতে আলাম আল্লাহ খোদা আল্লাহ ঠিক তেনে কয় আল্লাহ কয় মোর হাবিব মোর দোস্ত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই দুনিয়ার কারণে সাত আসমান সাত জমিন পাহাড় পর্বত 18000 মাখলুকাত আর কিয়ামত পর্যন্ত জীবন মাখলুকাত এই দুনিয়ার বুকতে আহিব আল্লাহ সব মাখলুকাতরে তোমার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ও মায়ালু নবী বনাই পাঠাইছে সুবহানাল্লাহ পঠালো সুবহানাল্লাহ না লাজ লাগে সুবহানাল্লাহ তো জুড়ে থেকে বল দাঁড়া করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বিশকিলাও বলতে লাজ করি না বাবা রে নকরা গয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার কারণে তোমার মোর কারণে গোটে উম্মতে মুসলিমার কারণে গোটে ইনসান জাতির কারণে তোমার আমার নবী
এনুকা মেহনত করিছে এলায়ে কালিমাতুল্লাহর কারণে এই কলিমার কারণে তোমার আমার নবী মায়ার নবী স্নেহর নবী তাইফের ময়দানত এই দিনের মেহনত লই গইছে কবু সুবহানাল্লাহ। আজ যে আমি তাবলীগের মাধ্যমে খানকাহর মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে বিভিন্ন ধরনের মাধ্যমে যে আমি কলিমার দাওয়াত দিও আমি দিনের ইসলামের মেহনত করু কোরআন হাদিসের মেহনত করু ঠিক তেমনি কই তোমার আমার নবী মায়ার নবী এই দিনের মেহনত তাইফের ময়দানত তাইফের শহরত আল্লাহর নবী এই ইসলামের দাওয়াত লই গইছিলে। আল্লাহর নবী যেতিয়াই দিনের মেহনত করে তেতিয়াই হার তরফের পরাই দুশমন সকল হার তরফের পরাই কুফার মুশরিকিন সকলে আল্লাহর নবী পাগল পাগল গুলি পাথর মারে বাবু নাউজুবিল্লাহ। তোমার আমার নবী মায়ার নবী অকল করিয়া জিন্দেগি কারণ যেতিয়াই হযরতে খাদিজা যেতিয়াই তোমার আমার নবীর জিন্দেগির পরেই ঘুষি গইছে অর্থাৎ ইন্তিকাল হয়ে গইছে তেতিয়াই তোমার আমার নবী বড় দুঃখী নিজের দুঃখ নিজের ভোগ কারো আগত প্রকাশ করিব নোৱাৰে। যা আল্লাহর নবী দিনের দাওয়াতের কারণে দিনের মেহনতের কারণে এই কালিমার কারণে এই ইসলামের কারণে এই কোরআনের কারণে এই দিনের কারণে যেতিয়াই তোমার আমার নবী তাইফের ময়দানত মেহনত করে তেতিয়াই আল্লাহর নবী আর তরফের পরাই পাগল পাগল কই পাথর মারা আরম্ভ করে দিয়ে যেতিয়াই পাথর মারে আল্লাহর নবীর শরীরে জখমি হয়ে যায় গোটে শরীর জখমি হয় গোটে শরীরের তেজ ওলোৱা আরম্ভ হয়ে যায় নাউজুবিল্লাহ। তে ভাবিছ এটা পাথর মারিলে ফুলি যাব পারে বা কলা হব পারে যেতিয়াই খুন তেজ উলাই যায় আপনি মই ভাবার দরকার হয় কে হেই হিলটো কিমান স্পিডত মারিছে তেজ যদি ওলাব লগা হয় হেই হিলটো কেনেকুৱা জোঙা হব লাগিব কিমান স্পিডত মারিব লাগিব যার কারণে তোমার আমার নবী মায়ার নবীর শরীরের তেজ উলোৱা আরম্ভ হয়ে গইছে। আল্লাহর নবী বড় দুর্বল বড় কমজোর আল্লাহর নবী মায়ার নবী এই দুশমনের পরাই পাথরের মার খায় আল্লাহর নবী বেহুশ হয়ে যায় আপো যেতিয়াই হুশ আগে আপো উঠে এনেকুৱা কই এবার দুবার তিনি চারিবার কই এই তাইফ শহর এই তাইফত তোমার আমার নবী দুশমনের মার খায় এই দিনের কারণে এই নামাজ রোজার কারণে এই কোরআন হাদিসের কারণে তোমার আমার নবী কুফার মুশরিকিনের দুশমনের মার খাইছিলে। এনে আহানাই বাবা দিন ইসলাম গল্লা আৰু চিন্নি খায় আহানাই বড় মুশকিল বড় মেহনতের দ্বারাই দয়ার নবী এই দিন প্রচার করি বড় কষ্টর দ্বারাই প্রচার করেছে। তো যা হোক আল্লাহর নবীর লগত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগত আছিলে আল্লাহর নবী কই যায়েদ এই যে মোর শরীরত তেজ উলাই আছে তুমি কাম করা তুমি আমার এই রুমালেরে মোর এই তেজ বলি তুমি মুছা আরম্ভ করে দিয়া আর যদি এই তেজ যদি জমিনত পড়ে এই জমিনে সহ্য নকরে
যা আল্লাহর নবীর খলিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রুমালরে এখন চাদরে আল্লাহর নবীর খলিল মুবারক মুসিবত ধরিছে, তেজ বড় মুসিবত ধরিছে। আল্লাহর নবী তেজ মুসলতে মুসলতে গোটে কাপড় ভিজি গইছে আর মুসা না যায়। আল্লাহর নবী তেজেরে নিজের এই জুতা মুবারক তেজেরে রঙালি হয়ে গইছে। যা আল্লাহর নবী যেতিয়াই আপু বেহুশ হয়ে গইছে, বেহুশ হওয়ার পিছত এই জুতার পরাই আল্লাহর নবীর শরীরের পরাই একটু তেজ যেতিয়াই জমিনত পড়িব ওলাইছে, অর্থাৎ লটকি আছে কি সেই তেজ অলুমি আছে মাটির পুরু পুরু অবস্থা। এনেতে আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, এই জিবরিল তুমি কোত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মাই সিদরাতুল মুনতাহা। কোথা আছে জিবরিল? সিদরাতুল মুনতাহা অর্থাৎ সাত আসমানের উপর। কয় মাই সাত নম্বর আসমানের উপর সিদরাতুল মুনতাহা। আর তোমার আমার মায়ার নবী তাইফের ময়দানত সাত আসমানের তলত। আর জিবরিল কোত? আল্লাহ কয় জিবরিল তুমি জলদি জুয়া, তুমি জলদি জুয়া মোর হাবিবর এই খলিলুর পলাই যাতে তেজ জমিনত যাতে ন পড়ে। আর যদি এই তেজর তুপ যদি জমিনত পড়ি যায় তেনে হলে জমিনে মোর ওয়ালদার অপেক্ষা ন করে, এই জমিনত জালজালা ভূমিকম্প আহা শুরু হয়ে যাব। নাউযুবিল্লাহ। তুমি জুয়া জলদি জুয়া। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তাত পড়ি গল, বড় টেনশনত পড়ি গল। সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপর, দয়ার নবী তো সাত আসমানের তলত কেনে কই যাবে? তাতে আপন তেজ অলমি আছে, সেই তেজ কি করে ধরিব দিছে? যা আল্লাহর এই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূরের পাখা 6 খান আছে। কিমান? 6 খান নূরের পাখা। জিবরিল আলাইহিস সালাম নূরের পাখা কে খান? 6 খান। এখন পাখা যদি দুখান পাখা এনাকে যদি মেলি দে গোটে দুনিয়ায় এই মূর্ত সেই মূর গুছি যায়। কক সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এই দিনাখনৰ নিচিনাই মোর আর কোনো কষ্ট হোৱা নাই। এই দিনাখন মই মোর 6 নূরের পাখা এনেকা এটা আসমানের পৰাই লৈ জমিন পর্যন্ত এনেকা এটা উড়ান দিছো। উড়ান দিয়ার লগে লগে এনেতে আল্লাহর নবীর জুতার পরাই সেই তেজর তুপ উপর অবস্থা অর্থাৎ এড়ি গইছে, পড়ি গল, অর্থাৎ তারপর জুতার পা এড়াই গইছে। এনেতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহি এই নূরের 6 পাখা দয়ার নবীর জুতার তলে হুমাই দিছে। কম সুবহানাল্লাহ। তে তোমার আমার নবী, তোমার আমার নবী ইমান কষ্টর দ্বারাই এই দিন প্রচার করিছে, এই দিনের মেহনত করিছে। যা আল্লাহর নবী কয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মোক আল্লাহ কই দিছে আপনি মরদার করা, আপনি যদি মরদার করা এই তাইফ শহর এই তাইফর জিমান
মানুহ আছে, যিমান কুফাৰ মুশৰিকিন দুশ্মন আছে, এই টাইপৰ সবকে এই জমিন উল্টাই জমিনত দফনাই দিম শিরিক আপনি অর্ডার দিয়ক। কোনে কইছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবী কইছে আপনি অর্ডার করো এই গোটে টাইপ বাকি জমিন উল্টাই জমিনের তলত কি বলি কয় ঘুমাই দিন শিরিক আপনি অর্ডার করো। এটিয়াই তোমার আমার মায়ার নবী সেনেহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না 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 এ জিবরাইল না, কারণ আল্লাহ রাহমাতুল লিল আলামিন বনাই কথাইছে মই বড় দয়ালু মায়ালু নবী হও, মই এই বান্দা এতিয়াও বদদুয়া দিব নোৱাৰো, কারণ যদি মই এই বান্দা সকলক এই ইনসান জাতক যদি মই বদদুয়া দি শেষ কৰি দিও তেনেহলে মই আনেৱালা দিনত মই তাৰ ওপৰত দিনৰ মেহনত কৰিম। না না মই বদদুয়া কৰিব নোৱাৰো, বৰঞ্চ আল্লাহ যাতে ইহাতৰ ল'ৰা ছোৱালীক নাতি পুতিক যাতে হেদায়াত কৰি ইছলামৰ নামত কবুল কৰি লয়। সবকে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই পিছন গিলাম পড়া গিয়া